একজন নিজেও নির্মাতা, সব মিলে অডিয়েন্সের জায়গা থেকে নির্মাতার জায়গা থেকে কী বলবেন? দুটো জায়গা থেকে আমি ভালো বলবো যে বাবুল খুব ভালো ছবি বানাইছে, এর আগেও সে ভালো ছবি বানাইছে। আর সাকিবের এই ছবিতে একটা মানে সাকিবের যারা দর্শক আছে, সাকিবের আছে, ওর একটা চেঞ্জ পাবে। অন্যান্য ছবির মতো মত বাধা না, এটা একটা ডিফারেন্ট লুকে ডিফারেন্ট অ্যাক্টিং, যেটা অন্যান্য ছবিতে দেখা যায়। অন্যান্য ছবিতে একচুয়ালি সাথে আরও মিল পাওয়া যায়, কিন্তু এই ছবিটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট ছবি। রেটিং করতে বললে দর্শক কত দেবে? আমি 80 মার্ক। থ্যাংক ইউ। এখানে যে অভিনয়টা এই ছবিতে করছে, করার পরে যে আমি যা দেখলাম, প্রিয়তমা, রাজকুমার, তারপরে হলো আপনার তুফান, এইটার থেকে ভালো একটা ব্যক্তিগত একটা অভিনয় করছে। তবে সাকিব খান ছাড়া যদি আজকে বোম্বাইতেও জন্মগ্রহণ হইতো, সালমান খান শাহরুখ খানের সাথে টক্কর দিয়েছে, তাদের সাথে ইয়া করতে পারতো। তো সে তখন মানে দুর্ভাগ্য সব আমাদের বাংলাদেশের জন্ম। সাকিব খান ছাড়া অন্য কেউ পারবে না কেন? পারবে না, যে ও ইয়ে তো দিতে পারবে না। যারা দেখে নেই তাদেরকে দেখা উচিত, কি বলবো? দেখা উচিত মানে এই ছবিটা যে দেখবে, আমি তো এই ছবিটা অনেকদিন যাবত দেখতে মানে আসে করে আসে না। তো এবার চিন্তা করলাম যে না, ছবিটা 15 তারিখ রিলিজ, আমি প্রথম শুই দেখছি, আমি অনেকদিন ধরে অপেক্ষা করতেছি কবে রিলিজ যাবো, কবে রিলিজ যাবো। তো যাক, দেখা আমার টাকাটা উসুল ভাই, আমার খুব শান্তি। সবাই দেখুক এই ছবিটা, আমি মনে করি দেখলে টাকা উসুল। খুব ভালো করছে, খুব ভালো করছে। আল্লাহ মানে একটা স্বাভাবিক মানুষের থেকে যে উনি একটা মানে একটা ফাইটারের খুনির চরিত্রে মানে ফোকাসটা দেয়। ঠিক আছে। আর কোথা থেকে আসছে? নেত্রকোনা থেকে। দরদ দেখলেন কেমন লাগলো? ভালো লাগছে। যদি এক কথায় বলতে বলি, অ্যাক্টিং, গান, ধরো সব কিছু অসাধারণ। মানে এই ইচ্ছারা এমন একটা মুভি, এরা মানে দেখলে বুঝতে পারবেন কতটুকু যে ভালো হয়েছে। অ্যাক্টিং বলেন, এই হাসাইতেছে, এই কান্দাইতেছে। টাকা কি টাকা পয়সা কি উচিত হয়েছে? হ্যাঁ, পয়সা 200 টাকা দিয়ে দেখছি, 500 টাকা দিলেও সমস্যা নেই। আচ্ছা, 10-এ কত দিবেন এই সিনেমাকে আপনি? 10-এ 9 দেওয়া। আর 1 না দেওয়ার কারণটা কি বলবেন? 1 না দেওয়ার কারণ